ফের বিতর্ক। আবারও সেই ধর্ম নিয়ে বিতর্ক। কপালে তিলক, গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। স্কুলে এসেছিলেন গলায় মালা, কপালে চন্দনের তিলক পরে ইস্কনে দীক্ষিত ওই ছাত্রী, আর তাকেই শিক্ষিকা বারণ করেছিলেন। পরদিন স্কুলে আসার সময় ডেকে আনেন কোটা ইস্কনের সমস্ত লোকদের। তারা খোল করতাল বাজিয়ে সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান ইস্কনের ভক্তবৃন্দরা। জানতে চান কেন তাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ কি। কপালে তিলক, গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার। ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পরবর্তী ঘটনা বিস্তারিত জানার জন্য সঙ্গে থাকুন। কালকে হয়েছিল গরমের ছুটির আগে কয়েকজন ম্যাম আমায় বলেছিল তিলক করে স্কুলে আসবি না, চোখে খুব ধরছে, এসব স্কুল ড্রেসের সাথে মানায় না। তখন আমি কথাটা খুব একটা মাইন্ডে নিইনি এবং গরমের ছুটির পরে করে এসছি। তারপর একজন ম্যাম বলল, কেন করে এসছিস তিলক, তোকে তিলক করে আসতে বারণ করেছি, কেন করে এলি? আমি তখন ম্যামকে বললাম, ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসছি। আর বলেছে যে কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না, আর এই কারণটা ম্যামকে খাতায় লিখে জানিয়ে দিতে বললাম। তো ম্যামকে সিগনেচার করে দিতে বলেছিলাম। ম্যাম বললো, এটা কোনো কথা হলো? আরও অনেক রকম অনেক কিছু চোখ রাঙিয়ে বলছিল। আমি ভয় পেয়ে গেছি অনেক, আমার হাত পা কাঁপছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে পারছে না যে আমায় ও ধরে মারবে। ঠিক আছে, 8-এ। আমার বাড়ি রঘুনাথগঞ্জে। অনু মণ্ডল। সুবিধা হবে না, কেউ কিছু বলবে না। হয়েছিল বলতে এই ছুটি, গরমের ছুটির আগে অনু নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে। তো বলেছে না আসে, তারপর তো স্কুল ছুটি হয়ে গেলো। স্কুল ছুটির পর আবার স্কুল খুলেছে, তো আবার তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবু আবার কেন পরে এসছিস? তো শোনেনি। তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে গার্জেন যাক, যে কথা বলুক হেড ম্যাডামের সঙ্গে। যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছে। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজের দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না। এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না।